হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। তো এখন যাচ্ছি ডাক্তার দেখাতে। দিনটা ছিল 11ই সেপ্টেম্বর। তো আমি আর মা যাচ্ছি ডাক্তার দেখাতে কৃষ্ণনগরে। মা তো ঘুমিয়েই পড়েছে বাসের মধ্যে, আর আমার ভালো লাগছিল না, একটু বোরিং লাগছিল। তো তাই ভাবলাম একটু ভিডিও করি, বাড়ির থেকে ভিডিও করতে পারিনি। তো এই দেখো আমরা বাসের মধ্যে উঠে পড়েছি, আর ওয়েদারটা কী সুন্দর দেখেছো। সকাল সকাল বেরিয়ে পড়েছি, এখন প্রায় 9:30 বাজে, আর বাসটা খালি। এখন ভীমপুরে গেলে বাসটা ভর্তি হয়ে যাবে, এখান থেকে তো বাসটা খালি খালি। আর এই দেখো কত পাখাটি, এখন তো বৃষ্টির সময়, ভাদ্র মাস, এখন পাট উঠছে, পাট পুষছে, কত পাখাটি মাঠের মধ্যে ভরা রয়েছে। বাস দেখেছো কি স্পিডে ছেড়েছে। তো আমরা দেখতে দেখতে অনেকটা পৌঁছে গেছি। এটা বোধহয় ফুল গাছে খুব সম্ভবত, না 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 না, এটা কৃষ্ণনগর ঢোকার মুখে। এখানে যে মুসলিমদের যা কবর দেওয়া হয়, তো এটাই কবরস্থান। তো এটা কৃষ্ণনগর ঢোকার মুখেই। এটা হচ্ছে রাধানগর এরকম কিছু একটা, আমার ঠিক মনে নেই না, আমি জায়গাটার নাম জানি না, বোধহয় রাধানগর বা কিছু। এখানে এই যে বড় টাওয়ারটা আছে, ওই টাওয়ারটার ওখানে পাশ দিয়ে তোমার হচ্ছে শক্তিনগর যাওয়ার রাস্তা। তো হ্যাঁ, এটা হচ্ছে শক্তিনগর যাওয়ার রাস্তা, ঠিক আমি জানি না। তো দেখতে দেখতে প্রায় পৌঁছেই গেছি, অনেকটা জার্নি হলো। আর এখানে আমি একটু ভিডিও নিচ্ছিলাম, দেখলাম ঠাকুর আছে নাকি, তো দেখলাম না, গণেশ ঠাকুর নেই। ওখানে গণেশ পুজো হয়েছিল গণেশ চতুর্থীর দিন। তো আমরা প্রায় পৌঁছেই গেছি। আর আমার একটু কষ্ট হয়ে গেছিলো কৃষ্ণনগর ঢোকার আগে, প্রায় ওই কুলগাছির ওখান থেকে একটু কুলগাছি ঢোকার আগের থেকে আমার একটু শরীরের মধ্যে খারাপ লাগছিলো। তো ওই দেখো আমরা চলে এসেছি বাদুরতলায়। এখানেই বাস সম্ভবত না, এখানেই বাস থামে। তো মাঝদা থেকে যারা আসে তারা সব এখানেই থাকে, মাঝদা থেকে যে বাসটা আসে। আর ওই দিককার রুটের বাস কোথায় থামে আমি জানি না, অন্যান্য রুটের বাস কোথায় থামে। তো এই যে সবাই নামছে। তো আমি একটু ধীরে সুস্থে নামবো, কারণ এই অবস্থায় তো এখন হুটো পাতা করা যাবে না। তো এই যে মাও নামছে, বাসটা খালি হোক তারপরে আমি নামবো। এই দেখো, এটা আমি, দেখো দেখো দেখো, এই যে আমি নামছি, এখন বাস খালি। তো এখন আমি নামছি, দেখেছো। এক হাতে ক্যামেরা, এক হাতে ক্যামেরা নিয়ে আমি আর পারছি না। আর সামনে দেখলাম, এই দেখো এখানে অনেক গিলা আর মেটে। তো আমি জুম করলাম, তো জুম করে দেখলাম আসছে না, তো ছেড়ে দিলাম। তো এই যে টোটো ধরে নিয়েছি, টোটো ধরে এখন যাব ডাক্তারের কাছে। আমি কোন ডাক্তার দেখাচ্ছি? আমি দেখাচ্ছি এখন স্বদেশ গড়াইকে দেখাচ্ছি। আগে দেখাতাম সুশীল সাহাকে, তো একটু প্রবলেমের জন্য, টাকা পয়সার প্রবলেমের জন্য আর সুশীল সাহাকে দেখাচ্ছি না। এখানে আমরা চলে এসেছি, এটা হচ্ছে ডাক্তারপাড়া বললে বা নেদের পাড়া বললে সবাই চেনে। আর যারা এই দিককার দেখিয়েছো কৃষ্ণনগরে ডাক্তার, তারা সবাই কম বেশি চেনো, কেননা এইখানেই মোটামুটি গাইনোকোলজিস্ট যারা আছে তারা সব এইখানে এই রোডেই বসে। আর কোথায় বসে আমি সঠিক জানি না। এখানেই যতন রায়, সুশীল কুমার সাহা, সঙ্গীতা রায় চৌধুরী, স্বদেশ গড়াই, এনারাই এখানে বসে। তো খুব জ্যাম হয়ে গেছিলো রাস্তাটার মাঝখানে। আর এই দেখো, এই যে সানভিউ, এইটা হচ্ছে নার্সিংহোম ওনার, স্বদেশ গড়াই নার্সিংহোম। আর এই দেখো আমরা ঢুকে পড়েছি, এখানে আমার 72 নম্বরে ছিল নাম। তো আমি ঢুকে পড়েছি, এই যে সামনেই ডাক্তারদের দেখছে, এখানে ভেতরে পেশেন্ট ডেকে নিচ্ছে, এক এক করে পেশেন্ট ডাকছে, পেশেন্ট ডেকে ভেতরে দেখাচ্ছে। তো আমার শরীরটা খারাপ করছিল বলে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দিল। যখন 55 নম্বর, তখন আমি বললাম যে আমার শরীর খারাপ করছে। তো ওখান থেকে বেরিয়ে এখানে এসে এই ফুচকা কাকুর, এখানে কৃষ্ণনগরে এই যে এই মোড়টা আছে না, তো এই মোড়ের এখানে যে ফুচকা কাকু, উত্তমদার ফুচকা বলে পরিচিত। তো এখানে একবার ফুচকা খেয়ে দেখো, পুরো প্রেমে পড়ে যাবে, ফুচকার প্রেমে পড়ে যাবে। 10 টাকা 6টা হলেও ফুচকাগুলো জাম্বো সাইজে। তো ওখান থেকে ফুচকা খেয়ে, আইসক্রিম খেয়ে ভিডিওটা শেষ করছি। টাটা, বাই বাই।